পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে, জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানাল ইরান। ইউরেনিয়ামের মজুত কমানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিল ইরান। হোয়াইট হাউসেন্তুন মাথা ব্যথা। মার্কিন তৎপরতায় কড়া নজর, ইরানের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। তাকে থামাতে হলে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ ছাড়া আর কোনো বিকল্প নেই। সোমবার ২৩ ফেব্রুয়ারি কিয়েভে সরকারি দপ্তরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি পুতিন ইতোমধ্যেই এটি শুরু করেছেন। প্রশ্ন হল, তিনি কতটা ভূখণ্ড দখল করতে পারবেন এবং তাকে কিভাবে থামানো যাবে। রাশিয়া বিশ্বজুড়ে একটি ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায়। তিনি স্পষ্টভাবে জানান, যুদ্ধের অবসান হবে ইউক্রেনের বিজয়ের মাধ্যমেই। রাশিয়ার দাবির পরিপ্রেক্ষিতে কৌশলগত অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। রাশিয়া বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের প্রায় ২০% এলাকা এবং দক্ষিণের খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের আরও কিছু অংশ নিজেদের দাবি করছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, এটি কেবল জমির প্রশ্ন নয়, এটি লাখো মানুষের ভবিষ্যৎ ত্যাগ করার শামিল। আমি এটিকে শুধু ভূখণ্ড হিসেবে দেখি না, এটি আমাদের অবস্থান দুর্বল করা এবং সেখানে বসবাসরত শত সহস্র মানুষকে পরিত্যাগ করার সমান। তিনি আরও সতর্ক করে বলেন, এ ধরনের পিছু হটা ইউক্রেনীয় সমাজকে গভীরভাবে বিভক্ত করবে এবং দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে বিপন্ন করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার পরমাণু আলোচনা সামনে রেখে ইরান জানিয়েছে তারা কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে ওয়াশিংটন যদি সামরিক পদক্ষেপ নেয় সেটিকে স্পষ্ট আগ্রাসন হিসেবে দেখা হবে এবং তেহরান তার কঠোর জবাব দেবে। সোমবার ২৩ ফেব্রুয়ারি এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই কথা বলেন, খবর আল জাজিরার। বাঘেই বলেন, যে কোনো আগ্রাসনকে আগ্রাসন হিসেবেই দেখা হবে। আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের অংশ হিসেবে আমরা জোরালো প্রতিক্রিয়া জানাব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান যদি সমঝোতায় না আসে তবে তিনি সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উৎসাহব্যঞ্জক সংকেত পাওয়া গেছে। তবে তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য ইরান পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান তাদের কাছে থাকা প্রায় ৩০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে রপ্তানি করতে অস্বীকৃতি জানালেও জাতিসংঘের পারমাণবিক পরিদর্শক সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর তত্ত্বাবধানে ওই ইউরেনিয়ামের বিশুদ্ধতা কমাতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি ইরানের একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দেশের নতুন করে শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা সামনে রেখেই এই অবস্থান নিয়েছে তেহরান। সূত্রগুলো জানায়, ইরান বর্তমানে প্রায় ৬০% বিশুদ্ধতার ইউরেনিয়াম মজুত রেখেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির মাত্রার খুব কাছাকাছি। তবে আলোচনার অংশ হিসেবে তেহরান এই বিশুদ্ধতা ২০% বা তার নিচে নামিয়ে আনার প্রস্তাব দিতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবি করেনি, বরং আলোচনার মূল ফোকাস রয়েছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা ও বিশুদ্ধতা কমানোর ওপর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ ফক্স নিউজকে জানান, ডোনাল্ড ট্রাম্প এখন এক ধরনের হতাশা ও বিস্ময়ের মুখোমুখি। বিস্ময়ের জায়গাটি স্পষ্ট, ব্যাপক নিষেধাজ্ঞা, পুনঃপুন সামরিক হুমকি এবং শক্তি প্রদর্শনের পরও ইরান কেন পিছিয়ে আসছে না। এই বিষয়ে আসলে ট্রাম্প প্রশাসনের একটি গভীর ভুল অনুমানকে প্রকাশ করে। ওয়াশিংটনের ধারণা ছিল ইরানকে এমন একটি দুর্বল রাষ্ট্রের মতো আচরণ করা উচিত ছিল, যে দেশগুলো অর্থনৈতিক চাপ বা সামরিক হুমকির মুখে পড়ে দ্রুত কৌশল বদলায় খরচ কমাতে গিয়ে তাদের কৌশলগত স্বার্থ বিসর্জন দেয়। কিন্তু শুরু থেকেই এই ধারণাটি ছিল ভুল ভিত্তির ওপর দাঁড়ানো। ওয়াশিংটনের মূল সমস্যা শক্তির অভাব নয়, বরং বিপরীত পক্ষকে ভুলভাবে বোঝা। মার্কিন নীতি নির্ধারকেরা ধরে নিয়েছিলেন যে কোনো রাষ্ট্র যদি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধ ও স্থায়ী সামরিক হুমকির মুখে পড়ে শেষ পর্যন্ত সে নতি স্বীকার করবেই। এই বিশ্বাস থেকেই নেওয়া হয়েছে একের পর এক পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েন, উন্নত এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো, বহুল প্রচারিত সামরিক মহড়া এবং নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান চাপ। লক্ষ্য একটাই, সর্বোচ্চ চাপ তৈরি করে তেহরানকে একতরফা শর্তে রাজি করানো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ
অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু কার্যকর প্রস্তাব বিনিময় হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপরও সতর্ক নজর রাখছে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, তেহরান সংঘাত চায় না, কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চ্যালেঞ্জ তৈরি হলে তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন রাখা হয়েছে। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। এই আলোচনাকে ঘিরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক তৎপরতা ও উদ্বেগ দুটিই বাড়ছে।